মুমিন ওই ব্যক্তি, মুমিন কোন ব্যক্তি? মুমিন ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবান দ্বারা, যার চক্ষু দ্বারা, যার পা দ্বারা অন্য কোনো মুমিনের ক্ষতি হবে না, অন্য কোনো মানুষের ক্ষতি হবে না, অন্য কোনো মানুষ কষ্ট পাবে না। তার চোখের দ্বারা, পায়ের দ্বারা, হাতের মানে হাত দ্বারা, তার জবান দ্বারা। তাহলে আপনি আমি যখন কথা বলবো তখন সাবধানতার সহিত কথা বলার জোরে বলেন তো দরকার আছে না নাই? আছে। তাহলে মুমিনের দিলে সবচাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের জায়গা হবে বেশি। মুমিন যা করবে, মুমিনের টাকা বড় সম্পদ নয়, জায়গা জমি বড় সম্পদ নয়, মুমিনের মানে অট্টালিকা বড় সম্পদ নয়, মুমিনের সম্পদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মুমিনের সম্পদ এই হচ্ছে কালেমা। কালেমা যেটা এনেছি তা যেন ছুটে না যায়, তা যেন কালেমার অর্থের সয়ে, কালেমার যে অর্থ রয়েছে এই অর্থের জন্য বিকৃতি যেন না যেন হয়। তিনি মুখে যেটা বলেছে অন্তরে অন্তরে সেটা সে স্বীকৃতি দিবে। এর নাম হচ্ছে মুমিন। আল্লাহু আকবার জোরে বলুন। শুনুন, মুমিনের আলোচনা করতে গিয়ে বুখারী শরীফের একটা লম্বা চ্যাপ্টার আমি আজকে সকালবেলা দেখলাম, বলবো? লক্ষ্য করুন, লম্বা একটা হাদিস বুখারী শরীফের ভেতরে নিয়ে এসেছে। মুমিন কাহাকে বলে, মুমিন কি? আর আমাদের ঈমান তো আনাকুম আর জানাকুম, এই আছে এই নাই। একটু ভয় ভীতি হলেই আমরা মুমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কি ঠিক কি না? এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে এমন একটি জামানা আসবে, সে সময়ে লোকগুলি হাতে কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু এর থেকেও কঠিন হবে সেই ঈমানটা মজবুত করা, ঈমানটা মজবুত রাখা। সেই সময় বর্তমান এসে গিয়েছে, কি ঠিক কিনা? লক্ষ্য করুন, 3 যুবক হাঁটি হাঁটি পা পা করে চলছে, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ঝড় বৃষ্টি। যুবক মনে মনে ভাবলো যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যে বিজলি চমকাচ্ছে, সম্ভবত বাঁচার কোনো পথ নেই, আর বাঁচবো না। এই ঝড় বৃষ্টি আমাদের প্রাণটা শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। 3 যুবকের এক যুবক বলল, কেন খামাখা চিন্তা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তাআলা একটা পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সামান্য বিপদে পড়লেই মোজ ফুলিয়ে চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়াই, কথা বলেন না কেন? না, বিপদে পড়লে, মুসিবতে পড়লে মসজিদে আসেন, ঘরে জায়নামাজ বিছিয়ে দোয়া করেন, আগে আল্লাহকে বলেন, আগে আল্লাহকে বলেন। মুসিবত দিয়েছেন কে? আল্লাহ। উদ্ধার করবেন কে? আল্লাহ। এই ঈমানটুকু অন্তরে পয়দা করতে হবে। যুবক বলছে, খামাখা ভয় করে লাভ কেন? কি লাভ? আল্লাহ আছে না? আল্লাহ চাইতে কি বড় বান্ধব আছে? নেই। আর 2 জন যুবক বলতেছে, কি বলো, যে বজ্রপাত সৃষ্টি হয়ে গিয়েছে, মুষলধারা বৃষ্টি পড়ছে, মারা ছাড়া কোনো উপায় নেই, মারা পড়ে যাব। 3 জন হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা বিশাল বড় গুহা তারা পেলেন। একজনকে নামাইয়া দিলেন, গুহাটা সাফ করলেন, 3 জনে নামিয়ে পড়লেন। 3 জনে ওই গুহার মধ্যে বসে বসে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে, আল্লাহর উপর তারা জিকির আজকার শুরু করে দিয়েছে। এমন সময় বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে।
বিপদ বাড়লো না কমলো? কথা বলেন না কেন? বাড়লো না কমলো? বিপদ বাড়লো। কান লাগান। এক যুবক হাত দিয়ে দেখে গুহার মুখে, যে পথ দিয়ে তারা প্রবেশ করেছিল, সেই গুহার মুখে পাথর এমন ভাবে বসে গিয়েছে, সরাবার কোনো কায়দা নেই। আগে দেখেছিলাম আমার নানিরা ভাত রান্না করার সময় ভাতের পাতিলে, মাটির পাতিল ছিল না আগে, তার উপরে কি দিত? সরা দিত। সরা যেমন দিলে যেরকম হলো হয়, ঠিক সেইভাবেই ওই পাথর বসে হলো গিয়েছে। তিন বন্ধু হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু পাথর সরে না। তিনজনে ঘাড় বাজিয়ে দিয়ে ধাক্কাচ্ছে, কিন্তু পাথর নড়ে না। যুবকদের ভয় বাড়লো না কমলো? কথা বলেন না কেন? বাড়লো না কমলো? বাড়লো। আর এক যুবক ডেকে ডেকে বলতে, শোনো, জীবনে যদি কোনো নেক আমল থাকে, সেই নেক আমলের বদলায় আল্লাহর কাছে মাপ চাও। একজন আমিন আমিন করব, একজন মোনাজাত ধরবো, আর দুইজন আমিন আমিন হলো বলবো। এই একজন মোনাজাত দিব আর দুইজন আমিন আমিন বলবো, হতে পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জীবনের একটা পূর্ণকে, একটা নেকিকে আল্লাহ তাআলা কবুল করে আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে মাফ করে দিতে পারে। কিন্তু ওসিলা তালাশ করে আল্লাহর কাছে চাইতে হবে। যদি চাইতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা এই মহা বিপদ থেকে তোমাকে আমাকে নাজাত দিতে পারে, পরিত্রাণ দিতে পারে। লক্ষ্য করুন, নাজাত শুধুমাত্র কেবলমাত্র দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কি নাজাত কি দিতে কি পারে না।